রিয়েল স্টেটের পোস্টার ইনডিজাইনে কীভাবে তৈরি করতে হয় চলুন দেখা যাক। প্রথমে ফাইলে ক্লিক করে নিমে গিয়ে ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে পিক্সেল নিচ্ছি 1080x1080 নিচ্ছি, নিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে। এটা ফাইলে যাচ্ছি, গিয়ে প্লেসে যাচ্ছি, গিয়ে একটা ইমেজ নিয়ে আসছি। এই ইমেজ ফটোটাকে নিয়ে আসছি। এটা এই অবধি এসছে, এটাকে এই অবধি বাড়িয়ে দিচ্ছি। এটা ফিল হচ্ছে না, এখানে রাইট ক্লিক করছি, করার পর ফিটিংয়ে গিয়ে ফুল ফ্রেম প্রপোর্শনালি করে দিচ্ছি। দেওয়ার পর এখানে পেন টুলে ক্লিক করছি, গিয়ে এখানে ক্লিক করছি, করার পরে এখানে করছি, করার পর এখানে করছি, এখানে করছি, করার পর এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। এর বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারটাকে চওড়া করে দিচ্ছি। বর্ডারের কালার করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যাচ্ছি, গিয়ে এলিপস টুলে ক্লিক করে এখানে একটা সার্কেল করে নিচ্ছি। করার পর এটারও বর্ডার দিয়ে দিচ্ছি, 10 দিয়ে দিচ্ছি, 10 পয়েন্ট দিয়ে এটারও কালার করে দিচ্ছি। করার পর ফাইলে যাচ্ছি, গিয়ে প্লেসে ক্লিক করছি, করার পর এখান থেকে একটা ফটো নিচ্ছি, এই ফটোটা নিচ্ছি, নেওয়ার পর ওপেনে ক্লিক করছি, করার পর এখানে চলে এলো ফটোটা। আবার এডিট টুলে ক্লিক করে আবার এখানে একটা সার্কেল করছি, করার পর এটাকেও বাড়িয়ে দিচ্ছি, 10 পয়েন্ট করছি, এরও কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। দেওয়ার পর আবার ফাইলে যাচ্ছি, গিয়ে প্লেসে ক্লিক করছি, তারপর এখান থেকে আর একখানা ফটো নিচ্ছি, এই ফটোটা নিচ্ছি, এই ওপেনে ক্লিক করছি, এখানে চলে এসছে। এবার এটাকে ঠিক সাইজ করে নিচ্ছি, করার পর টেক্সট টুলে ক্লিক করছি, করার পর এখানে একটা বাউন্ডিং বক্স টেনে নিচ্ছি, এখানে লিখছি হাউস, ক্যাপস অন করে দিচ্ছি, HOUSE, হাউস লেখার পর এটাকে সিলেক্ট করছি, করার পর এখান থেকে বড় করে দিচ্ছি। করার পর এইচটাকে সিলেক্ট করছি, করার পর এইচটাকে বড় করে দিচ্ছি। করার পর এটাকেও বড় করে নিচ্ছি, করার পর আবার টেক্সট টুলে ক্লিক করছি, তারপর আবার একটা বাউন্ডিং বক্স টানছি, এখানে লিখছি মডার্ন, MODERN, মডার্ন। তারপর এটাকে সিলেক্ট করছি, করার পর এটাকেও বাড়িয়ে দিচ্ছি। করার পর এই ফন্টটাকে চেঞ্জ করছি, তারপর এই হাউসটাকে সিলেক্ট করে এর ফন্টটাকেও চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে না, এটা সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর মডার্নটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছি, এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই সাইজটাকে কম করে দিচ্ছি, এরকম রাখছি। রাখার পর এটাকে করে নিয়ে বাউন্ডিং বক্সটাকে ছোটো করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে সিলেক্ট করছি, করার পর এর কালার করে দিচ্ছি ইয়েলো। আবার
করছি, করার পর এর কালার করে দিচ্ছি ব্লু। করার পর এখানে একটা বাউন্ডিং বাউন্ডিং বক্স করে এখানে লিখছি ফর সেল। লেখার পর এটাকে সিলেক্ট করছি, তারপর এটাকে বাড়িয়ে দিচ্ছি, তারপর সেল লিখছি, এর ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, করার পর এখানে রেক্ট্যাঙ্গেল টুল দিচ্ছি, নেওয়ার পর এখান থেকে রাউন্ড শেপ নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা বক্স করে নিচ্ছি, নেওয়ার পর এর কালার করে দিচ্ছি ইয়েলো। করার পর টেক্সট টুল নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা বাউন্ডিং বক্স করে এখানে লিখছি BOOK বুক, বুক নাও। করার পর এটাকে সিলেক্ট করছি, করার পর এটাকে বাড়িয়ে দিচ্ছি, দেওয়ার পর এর কালার করে দিচ্ছি রেড। টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি, অ্যালো কি সাইজ এটাকে ঠিক করে দিচ্ছি। করার পর অল্ট চেপে রেখে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে টেক্সট টুল দিয়ে সিলেক্ট করছি, করার পর এখানে ফোন নম্বর লিখছি, লেখার পর এটাকে বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি, করার পর এখানে পলিগন টুলে ক্লিক করছি, করার পর এখানে একটা পলিগন সেভ করছি, তারপর এর কালার দিয়ে দিচ্ছি, এখানে একটা টেক্সট বক্স করছি, এখানে লিখছি রিয়েল স্টেট, REALSTATE, রিয়েল স্টেট করলাম। করার পর এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে বড় করে দিচ্ছি, করার পর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, রেড করে দিচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করছি, এটাকে সিলেক্ট করছি, এখানে ডুপ্লিকেট করে দিচ্ছি, করার পর
এটাকে ভার্টিক্যাল করে দিচ্ছি। তারপর এরকম নামিয়ে দিলাম, নেওয়ার পর এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে অল্ট চেপে রেখে ড্র্যাগ করে নামাচ্ছি, এটাকে বড় করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে সিলেক্ট করছি, করার পর এখানে ফোন নম্বর লিখছি। এটাকে সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করছি, করার পরে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। তারপর এর প্রিভিউ দেখার জন্য এখানে করছি, এরকম প্রিভিউ আসছে। এইরকমভাবে রিয়েল এস্টেটের ইনডিজাইনের পোস্টার ডিজাইন করতে হয়।